স্বাস্থ্যগত কারণ দেখিয়ে যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 34 সালের মধ্যে অর্থনীতি হবে $1 ট্রিলিয়ন, বিনিয়োগে সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর। দেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিরোধী দলীয় নেতার। আসসালামু আলাইকুম, নাইমাকে স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আইক্যাস ইউনাইটেড শিরোনাম, এবারে পুরো খবর। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ নিয়ে দেশের শীর্ষ গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ ও সম্প্রচার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের এখতিয়ার আছে। তিনি পদত্যাগ করতে চাইলে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে তা পেশ করবেন। এদিকে থাইল্যান্ডের সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। নজরানা চৌধুরীর রিপোর্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার দিনভর এই গুঞ্জন চলে। দেশের শীর্ষ সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলগুলো এ বিষয়ে সংবাদও প্রকাশ করে। এরকম গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারাও এরকম গুঞ্জন শুনেছেন। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি না। গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিছু রাজনৈতিক গোষ্ঠী ধারাবাহিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে আসছে। এমনকি এনসিপির পক্ষ থেকে জাতীয় সংসদেও তার পদত্যাগ দাবি করে বক্তব্য এসেছে। বেশ কিছু অসমর্থিত সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি হৃদরোগ সহ জটিল স্নায়ুরোগে ভুগছেন। এই অবস্থায় তার পক্ষে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। উনি চিকিৎসাতে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারে অসুস্থ হলে। এর আগে 2023 সালের 24 এপ্রিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশে বিনিয়োগে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। তাই ব্যবসা ও বিনিয়োগকে সহজ করতে সরকার সব রকম উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন নিয়ে যেতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান প্রধানমন্ত্রী। রাজধানীতে এফডিআই সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বিদেশি বিনিয়োগের মধ্য দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এফডিআই কনফারেন্স 2026-এ যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। পরে প্যানেল আলোচনা মনোযোগ দিয়ে শোনেন সরকার প্রধান। এ সময় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিক সহ বিনিয়োগকারীরা অংশ নেন। একটি সুনির্দিষ্ট নিয়মভিত্তিক ও বিশ্ব অর্থনীতির সাথে যুক্ত এবং বেসরকারি খাতের গতির সাথে তাল মিলিয়ে অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। আজ আমি আপনাদের একটি সহজ ও স্পষ্ট বার্তা দিতে চাই। নতুন ও দূরদর্শী বিএনপি সরকার চায় আপনারা বাংলাদেশে আসুন, নতুন উদ্যোগ নিন এবং ব্যবসা প্রসারিত করুন। আপনি দেশীয় উদ্যোক্তা হন কিংবা বিদেশি বিনিয়োগকারী, আপনি যখন বাংলাদেশে বিনিয়োগ করবেন তখন আমাদের সরকারও তার সময় ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং সময়োপযোগী নীতিমালার মাধ্যমে আপনাদের পাশে থাকবে। সরকার প্রধান একসাথে একটি সমৃদ্ধ ও বৈশ্বিকভাবে সংযুক্ত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান। আমরা আমাদের আইনি ও রেগুলেটরি কাঠামো আধুনিকায়ন করছি, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করছি, দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা উন্নত করছে, কর ও ভ্যাট প্রশাসনকে সহজ এবং মুনাফা অর্জনের পর তা নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে ঝামেলামুক্ত করছে। একই সাথে আমরা একটি গতিশীল পুঁজিবাজার গঠন করছি, স্টার্টআপগুলোকে উৎসাহিত করছি, অপ্রয়োজনীয় বিধিমালা ও লাল ফিতার দূরত্ব দূর করছে, প্রশাসনিক প্রক্রিয়াসমূহ সহজ করছে এবং সরকারি সেবাসমূহ ডিজিটালাইজ করছে।
আমাদের সরকার 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করতে দৃঢ় প্রতিজ্ঞ। Our government is determined to build a $1 trillion economy by 2034. পরে FICCI এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে স্মারক তুলে দেন আয়োজকরা। জাহিদ রহমান, NTV নিউজ, ঢাকা। দেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে আয়োজিত জনসভায় তিনি অভিযোগ করেন, সরকারের বিভিন্ন স্তরে দুর্নীতি ও অনিয়মের কারণেই দেশের নানা সংকট তৈরি হয়েছে। শাহাদাত অভ্রের রিপোর্ট। রাজধানীর মিরপুর 10-এ গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জনসভার আয়োজন করে জামায়াত ইসলামী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সরকারের বিভিন্ন স্তরে দুর্নীতি ও অনিয়মের কারণেই দেশের নানা সংকট তৈরি হয়েছে। এতে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বৈধ লাইন যে নিয়েছে সে গ্যাস পায় না, আবার বাঁকা পথে চুরি করে যে লাইন নিয়েছে ওটিকে গ্যাস পায়। ওখানে গ্যাস যায় কিভাবে? সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? কাটে কাটে জুড়ায় জুড়ায় কোনায় কোনায় চুরেরা বসে আছে। এই জন্য এই সংকটগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জামায়াতের আমির আরো বলেন, জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল দেশের মানুষকে শান্তি দেওয়া ও দমন পীড়নের পরিবেশ থেকে মুক্ত করা, কিন্তু সেই প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন ঘটেনি। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় সরকারের সমালোচনা করেন তিনি। আরে ভাই, গণভোট যদি অবৈধ হয় তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয় কিভাবে? আমরা সরকারকে অনুরোধ করব, মেহরবানি করে জনগণের রায়কে অপমান করবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে ইতিহাসে তাদেরকে কঠিন মূল্য দিতে হয়েছে। আপনারা দেরি হয়েছে, অসুবিধা নাই, মেনে নেন। এই জনগণকে সম্মান দেখালে জনগণও আপনাদেরকে ধারণ করবে, সম্মান দেখাবে। কিন্তু জনগণের মুখোমুখি হয়ে গেলে, এই রায় অগ্রাহ্য করলে, শুধু দলীয় স্বার্থে, গোষ্ঠী স্বার্থে যদি এই রায় অগ্রাহ্য করেন, জনগণ অতীতেও কাউকে ছেড়ে কথা বলে নাই, আগামীতেও ছেড়ে কথা বলবে না। জনসভায় জামায়াত ইসলামীর নেতারা ফ্যাসিবাদের সব চিহ্ন নির্মূল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান। আমরা গণভোটের রায়কে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে ঘরে ফিরব ইনশাআল্লাহ। শাহাদাত অফরো, NTV নিউজ, ঢাকা। রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিনকে শুধু পদত্যাগ করলেই হবে না, এরপর তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি NCPর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে পদযাত্রা শেষে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম জানান, জুলাই গণহত্যায় রাষ্ট্রপতির সমর্থন ছিল। এছাড়া দুদকে থাকার সময় তার বিরুদ্ধে দুর্নীতির স্পষ্ট অভিযোগ রয়েছে। জনগণ তার অপরাধের বিচার দেখতে চায়। অন্যদিকে অনুষ্ঠানে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, যদি গণভোট অসাংবিধানিক হয় তাহলে এই সরকারও অবৈধ সরকার। রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো তার পদত্যাগ করা প্রয়োজন। রাষ্ট্রপতি পদত্যাগ করবে না, হয়তো সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। চিন্তা করে দেখুন, এই বিএনপি সরকার যারা বলে 2/3 আসন পেয়ে তারা সরকার গঠন করেছে, 5 মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কিভাবে? কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে স্মাইল এশিয়ার 8ম ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ মেডিকেল মিশন ইন ঢাকা এর সফল সমাপ্তি উপলক্ষে সেলিব্রেশন নাইট ও গালা ডিনারের আয়োজন করেছে ঢাকা ব্যাংক PLC। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় ঢাকা ব্যাংক PLCর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ, সাজিদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদা ফিজ্জা কবির, ঢাকায় সিঙ্গাপুর প্রজাতন্ত্রের হাই কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি, স্মাইল এশিয়ার সেক্রেটারি জেনারেল অভিমন্যু তালুকদার এবং সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক জনাব মোহাম্মদ এ রাজ্জাক। 5 দিনব্যাপী এই মেডিকেল মিশনে জন্মগত ঠোঁট কাটা সমস্যায় আক্রান্ত 70 শিশুর বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
খবর শেষ করছি যাবার আগে আইক্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 34 সালের মধ্যে অর্থনীতি হবে $1 ট্রিলিয়ন, বিনিয়োগ সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর। দেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিরোধী দলীয় নেতার। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।